কারো স্পেশাল দিনে যদি তাকে আপনি আরও একটু স্পেশাল ফিল করাতে পারেন তাহলে কিন্তু সে অনেক বেশি খুশি হয়ে যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে ব্লগ। ওর বার্থডে ছিল, তো ভাবছিলাম যে ওর বার্থডেতে একটা ছোটোখাটো সারপ্রাইজ দেবো। এই জন্য হচ্ছে এই কেকটা নিয়েছিলাম। এই কেকটাও হচ্ছে একটা গিফট ছিল। কেকটা তাড়াতাড়ি চলে এসেছিলো, তাই আমি আবার একটু ক্লিপ নিচ্ছিলাম। এত সুন্দর লেগেছে কেকটা এবং কেকটা খুব মজা ছিল। এখানে আবার কেকের সাথে অনেক কিছু ফ্রি দেয়, স্পুন, তারপরে ক্রাউন, ক্যান্ডেল, এগুলো সব কিছুই ফ্রি দেয়। যে কোনো কেক কিনলেই আপনাকে দিবে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যে এক্সট্রা করে আপনার কোনো কিছু কেনার দরকার হয় না। তো এরপরে হচ্ছে আমি এখানে এই ফয়েল বেলুনগুলো ফুলাচ্ছিলাম, একাই করছিলাম সব কিছু। এখনও কোনো কিছুই হয় নাই, তো আমি দেখছিলাম যে কেমন লাগছে ফুলানোর পরে। এটা অনেক কষ্টের একটা কাজ আসলে, আর যদি আপনার স্পেস ছোট হয় সেক্ষেত্রে তো আপনার আরও বেশি কষ্ট হয়ে যাবে। তো যাই হোক, প্ল্যান ছিল যত কষ্টই হোক না কেন যে আমি হচ্ছে ফুল রুমটাকে একটু ডেকোরেট করবো। অ্যান্ড যে বেলুনগুলো ফুলাচ্ছিলাম, কিন্তু ম্যাক্সিমাম বেলুন হচ্ছে মানে নষ্ট এসেছিলো, ড্যামেজ এসেছিলো, হোল ছিল, বাতাস বেরিয়ে যাচ্ছিল। তো আমি কমপ্লেন করেছি। আমি হচ্ছে কিছুদিন আগে অর্ডার করেছিলাম। কমপ্লেন করার পর ওরা বলছে যে আমাকে ডেলিভারি ম্যানের সামনে আমি কেন চেক করিনি। এখন এতগুলো বেলুন তো আমি ফুলে চেক করা মানে দেখতে পারবো না। এটা আমি ওদেরকে বলার পরে ওরা দেখছি বলছে যে সবগুলো তো এরকম হওয়ার কথা না, হ্যান। যাই হোক, এখন আসলে এক্সকিউজ দিচ্ছিল, তো আমার কিছুই করার ছিল না। আমি আসলে প্রত্যেকটা জিনিস করছিলাম আর হচ্ছে একটু ক্লিপ নিচ্ছিলাম। তো এখন হচ্ছে এটা মোটামুটি ফাইনাল। আমি আরও অনেকগুলো বেলুন ফুলিয়েছিলাম, তো সেগুলো হচ্ছে লাস্ট ফিনিশিং আমি আপনাদেরকে দেখাবো যে কেমন লাগছে ফুল রুমটা। আর এত বেলুন দেখে আমার খুব ভালো লাগছিল। লাল বেলুন চুজ করার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের ফেভারিট কালার হচ্ছে রেড। আর এই হ্যাপি বার্থডেটাও আমি হচ্ছে রেড কালারই করতে চেয়েছিলাম, বাট এখানে আমার যেহেতু পিছনের কালারটা হচ্ছে একটু ডার্ক, তাই আর রেডটা নিইনি। তো যাই হোক, আমি আসলে ওকে কখনো সারপ্রাইজ দিতে পারি না। আমার এক্সাইটমেন্ট দেখেই বোঝা যায় যে সামথিং ফিশি। ও বুঝে ফেলে যে কিছু একটা হচ্ছে বা কিছু একটা হবে। কিন্তু এইবার বার্থডেতে হচ্ছে আমি একদমই নর্মাল বিহেভ করেছি, কিন্তু ও আনফর্চুনেটলি ও হচ্ছে আমাকে শক দিয়ে দিয়েছে। এখানে হচ্ছে ও বলছিল যে এখন আর বার্থডে আর আগের মতো মজা নেই, বয়স হয়ে যাচ্ছে, হ্যান ত্যান। তো আমি ওকে বলেছিলাম 12টার পরে আসতে। ও ইউজুয়ালি 12টার পরেই বাসায় আসে, কিন্তু ওই দিন আসলে 12টা বাজে 10 মিনিট আগে বাসায় চলে এসেছিলো। অ্যান্ড ঘর ঢুকে দেখেছে এরকম সাজানো। তো আমি একটু শকটাই গিয়েছিলাম যে তুমি তো কখনোই তাড়াতাড়ি বাসায় আসো না, সেদিন কেন চলে আসলা। এনিওয়ে, তারপরে হচ্ছে আমরা একটু বের হয়েছিলাম যে আমরা ডিনার করব বাইরে। যদিও ডিনার করার কোনো প্ল্যান ছিল না, হুট করে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে বাইরে ডিনার করি। আর বাইরে খেতে গেলে বা বাইরে গেলে আমার মন ভালো হয়ে যায়। তো এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। এখানে আমরা কাবাব খেয়েছিলাম, অ্যান্ড হচ্ছে ফ্রাইড রাইস খেয়েছিলাম, আর ড্রিঙ্কস খেয়েছিলাম, অনেক কিছু খেয়েছিলাম। এবং অনেক রাত হয়ে গিয়েছিল, অলমোস্ট 2টা বাজে তখন। তো খাওয়া দাওয়া শেষ করার পরে হচ্ছে আমার মনে হয়েছে যে আসলে আমি তো একটু ক্লিপ নিই নাই, খাওয়া দাওয়ার ক্লিপ নিই। আমি এটা ম্যাক্সিমাম টাইমেই করি। কোথাও খেতে গেলে দেখা যায় আমি ভুলে যাই, খাওয়ার এক্সাইটমেন্ট আমি ভুলে যাই যে আসলে একটু ভিডিও করি বা কিছু ছবি তুলি, আমার মনেই থাকে না। তো দেখেন পুরো রেস্টুরেন্টটা কিন্তু একদমই ফাঁকা, আমরা ছাড়া আর কেউই ছিল না। ওরা আমাদের জন্য মনে হয় ক্লোজ করতে পারছিল না, এরকম একটা সবাই বসেছিল আমাদের জন্য। তো খুব ভালো একটা সময় কেটেছে। তারপরের দিনও হচ্ছে আমরা সকাল বের হয়েছিলাম ঘুরতে। যদিও অফিস ছিল, সকালে বের হয়ে আবার ও অফিসে চলে গিয়েছিল। আর এটা দেখেন, এখানে হচ্ছে ওরা পাওয়ার ব্যাংক রেখেছে। আপনার মোবাইলে চার্জ শেষ হয়ে গেলে এখান থেকে আপনি পাওয়ার ব্যাংক নিতে পারবেন। যদিও পেমেন্ট করতে হবে। এই জিনিসটা সব জায়গায় থাকে, ওদের বাইরেও থাকে। অ্যান্ড রেস্টুরেন্টে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট ছিল, ওরা এখানে আবার গান বাজনা করে। এটা একটা মুসলিম রেস্টুরেন্ট ছিল। এখানে আবার ওরা একটু মানে কালচারাল জিনিসপত্র ওদের রেখে দিয়েছিল, তো ওইটাও দেখতে ভালোই লাগছিল আমার কাছে। তো আমি হচ্ছে গিয়ে ওকে সারপ্রাইজ দিতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি। যেটা হচ্ছে আমার ভালো লেগেছে যে অ্যাটলিস্ট ও এবার কোনো কিছু গেস করতে পারেনি যে আমি কি সারপ্রাইজ দিব। খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে হচ্ছে আমরা বাসায় চলে এসেছি। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, তো ও তখন হচ্ছে আমরা আর কোথাও যাওয়ার প্ল্যান করিনি। তো তারপরের দিনটা আমরা কিভাবে সেলিব্রেট করব সেটার প্ল্যান করছিলাম। যেহেতু এটা হচ্ছে অফিস ডে ছিল, উইকেন্ড ছিল না, তাই বেশি কিছু প্ল্যান করা হয়নি আমাদের। অ্যান্ড রাতে বাইরে দিয়ে ঘুরতে তো আমার খুবই ভালো লাগে। তো এত সুন্দর একটা মানে ওয়েদার ছিল, প্লাস হচ্ছে লাইটিংগুলো এত সুন্দর ছিল যে আমি ভিডিও করছিলাম।
এনিওয়ে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।